কুমড়ো পাতা দিয়ে যে ইলিশ পাতুরি এত সুন্দর হয় খেতে তা আগে ভাবিনি। তাহলে এর সঙ্গে আর কোনো তরকারিই লাগে না। এই পাতুরি এরকমভাবে পাতুরি করলে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। তা দেখো কুমড়ো পাতাটা সমেত খেয়ে নিতে পারো তোমরা যে যেরমভাবে। আমি তো কুমড়ো পাতাটা সমেতই খেয়ে নিয়েছি। আর মাছটা পুরো নরম হয়েছে তুলোর মতন। আর যেমন টেস্ট এই পাতুরিটা অসাধারণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখো। তা আমি 3 পিস কাঁচা মাছ নিয়েছি। তারপর কুমড়ো পাতাগুলো আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। তারপর আবার গরম জলে আমি ভালো করে ধুয়ে নিলাম কুমড়ো পাতাগুলো। ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা মশলা তৈরি করে নিলাম। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, তোমরা শিলেও বেটে নিতে পারো, মিক্সিতেও করতে পারো। সাদা তিল, কাঁচা লঙ্কা সমস্ত আমি শিল নোড়াতে বেটে নিয়েছি। তা মশলাটা মাখিয়ে নিলাম। পরিমাণ মতো নুন, হলুদ। আমি নুনটা সামান্য দিলাম, কারণ আমি মশলাটা তৈরি করবার সময় নুন দিয়েই বেটেছি, ওই জন্য সামান্য নুন দিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি কাঁচা সর্ষের তেল দেবো ওর মধ্যে দিয়ে আমি 5 মিনিটের মতো জাস্ট রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, 5 মিনিটের মতন। সর্ষের তেল দেওয়ার পর এবার কুমড়ো পাতার মধ্যে মাছগুলো দিয়ে দেবো, যাতে পাতাটা ছিঁড়ে না যায় তার জন্য আমি ডবল করে পাতাটা দিয়েছিলাম। তোমরা তোমাদের মতন দেবে, 2টো হোক, 3টে হোক, 1টা হোক, যেরকম ভালো বুঝবে সেরকমভাবেই তোমরা দেবে। এইভাবে আস্তে করে মুড়িয়ে নিলাম। নিয়ে আমি একটু খুলে যাচ্ছিল বলে একটু সাদা সুতো বেঁধে নিয়েছিলাম। এইভাবে আমি সব কটা তৈরি করে নিলাম। খুব সহজ, খেতে কিন্তু অসাধারণ। শুধু মশলাটা করে নিলেই হয়ে যাবে। এইভাবে সব কটা হয়ে গেল। তারপর চাটুর মধ্যে সর্ষের তেল দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে আমি ভেজে নিলাম। বেশি জোরে গ্যাস করলে কিন্তু এটা ভাজা হবে না ঠিক মতো। আমি গ্যাস আস্তে করেই ভাজতে হবে। আস্তে করে তেল দিয়ে সব কটা ভেজে নিলাম। তা হয়ে গেল কুমড়ো পাতা দিয়ে ইলিশ পাতুরি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। টাটা।